এটাকে কি দুর্ভাগ্য বলবো না আমরা পারি না? কোনটা? গতকাল আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়। লাস্ট ম্যাচ বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে একদম তীরে এসে তরি ডুবিয়েছে, ক্রিকেট ফ্যান্সদের মন ভেঙে গিয়েছে। যাই হোক, তারপরে গতকালকে শ্রীলঙ্কা সত্যিকার অর্থে এই টুর্নামেন্টের অন্যতম বড় দল। শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে প্রথম 35 ওভার ডমিনেট করে 150 রানে তাদের 3 কিংবা 4 উইকেট ছিল। পরবর্তীতে বাংলাদেশি বোলাররা অসাধারণ বোলিং করে শ্রীলঙ্কাকে 202 রানের মধ্যে অল আউট করে ফেলে। এটা বিশাল বড় কৃতিত্ব বাংলাদেশের জন্য। তবে দেখার বিষয় ছিল বাংলাদেশ কি 203 রান চেস করতে পারবে? বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করে 44 রানে বাংলাদেশের তৃতীয় উইকেট পড়ে। এরপরে প্রায় 120 রানের একটা পার্টনারশিপ হয়, অর্থাৎ পরবর্তী উইকেট পড়ে প্রায় 176 রানে গিয়ে। এবং তখন মনে হচ্ছিল বাংলাদেশ হেসে খেলে খুব সহজে এই ম্যাচটা জিতে যাবে, কেননা সর্বশেষ 48 ওভারে যখন 16 বলে 16 রান লাগে তখন বাংলাদেশের হাতে 6 উইকেট। এইখান থেকে পৃথিবীর কোনো টিম কি হারবে? হ্যাঁ, বাংলাদেশ হেরেছে। এই অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ। লাস্ট 2 ওভারে 49 এবং 50 নম্বর ওভারে বাংলাদেশ 6 উইকেট হারিয়েছে। কমেন্টেটররা হতাশ, রাসেল এবং ইয়াং বিসং অবাক হয়ে গিয়েছে, এটাও কি সম্ভব? লাস্ট ম্যাচে সাউথ আফ্রিকার সাথে জিতা ম্যাচ হেসে খেলে হেরেছি, পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে এইখান থেকে মানুষ ম্যাচ হারে। হাই হুতাশ, কান্নাকাটি, খুব একটা ইমোশন। ব্যাটে বলে না করতে পারলে তো কান্নাকাটি দিয়ে লাভ নাই। যাই হোক, অবশেষে বাংলাদেশ ম্যাচটা হেরেছে। এই যে বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প, এটা তো আজকেই না, শুধু মহিলারা যে করছে এরকম না। 2012 সালে এশিয়া কাপে 2 রানে বাংলাদেশ হেরেছে, তখন মানুষের হৃদয় ভেঙেছিল, ক্রিকেটাররা, দর্শকরা সবাই কান্না করেছিল। 2016 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার এগেনস্টে বেঙ্গালুরুতে 3 বলে 2 রান নিতে পারে মুশফিক মাহমুদুল্লাহ, তখন মানুষ কেঁদেছিল, হৃদয় ভেঙেছিল। 2018 সালে নিধাস ট্রফিতে সৌম্য সরকার দীনেশ কার্তিককে 1 বলে 1/6 খেয়ে বাংলাদেশ সেই ফাইনাল হেরেছিল, তখনও হৃদয় ভেঙেছিল। এডিলেটে লিটন দাসের 61 রানের ঝড়ো ইনিংসের পরেও বাংলাদেশ সেদিন ম্যাচ হেরেছিল। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে 117 রান করতে হতো 12 ওভারে, তাহলে বাংলাদেশ সোজা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলতো, সেটা পারে নাই। এট লাস্ট বাংলাদেশ ম্যাচ হেরেছে, এটাও মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। ঠিক তেমনিভাবে এশিয়া কাপের মতো স্টেজে, যেখানে ফাইনালের সমীকরণ, বাংলাদেশ পাকিস্তানের সাথে 137 রান নিতে পারে নাই, ব্যাটিং কলাপস করেছে, এটাও মানুষের হৃদয় ভেঙেছে। লাস্ট আইসিসি ওমেন ওডিআই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সাথে জিতা ম্যাচ যেভাবে হেরেছে, এটা মানুষের হৃদয় ভেঙেছে। সব আমাদের হৃদয় ভাঙার গল্প, হৃদয় জয় করার কোনো গল্প নাই। আমরা যতবার হেরেছি বড় স্টেজে, বড় সমীকরণে এবং হতাশাজনক, সত্যিকার অর্থে আমরা আনলাকি। জানি না এই হৃদয় ভাঙার গল্প আর কতদিন চলবে। এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।